আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ঝাপসা চোখের দৃষ্টি, অনিশ্চিত ভবিষ্যৎ। তবুও 20 থেকে 30% চোখের আলো নিয়ে 3 সন্তানের মুখে হাসি ফোটাতে লড়াই করে যাচ্ছেন আব্দুর রহিম। যেখানে সুস্থ মানুষ কাজ না পেয়ে হতাশ, সেখানে প্রায় অন্ধ এই মানুষটি ভিক্ষা নয়, পরিশ্রমকেই বেছে নিয়েছেন উপার্জনের পথ হিসেবে। জন্ম থেকেই আংশিক দৃষ্টি প্রতিবন্ধী কুমিল্লার 14 গ্রামের আব্দুর রহিম। 7 ভাইয়ের সংসারে পঞ্চম তিনি। ছোটবেলা থেকেই অন্ধকার তার নিত্যসঙ্গী হলেও হার মানেননি। চোখে কম দেখি একেবারেই, এটা জন্ম থেকে আল্লাহর হুকুম। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো লাগে আমি খুশি। আল্লাহ যা করে আমি এটার ভিতরে রাজি খুশি আছি আলহামদুলিল্লাহ। প্রাতিষ্ঠানিক কোনো সনদ না থাকলেও ধর্মীয় শিক্ষায় নিজেকে গড়ে তুলেছেন পবিত্র কোরআনের হাফেজ হিসেবে। প্রায় 13 বছর স্থানীয় একটি মসজিদে পালন করেছেন মুয়াজ্জিনের দায়িত্ব। অল্প বেতন হলেও ছিল আত্মসম্মানের আয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চোখের আলো আরও কমে গেলে ছেড়ে দিতে হয় সেই কাজ। আমি সর্বপ্রথম চাকরি করেছি, মসজিদের সেবা করেছি, খাদেম ছিলাম, মুয়াজ্জিন ছিলাম, ইমামও ছিলাম। আমার দ্বারা মসজিদের কোনো উপকৃত হইতেছে না। আর তখন আমি চাকরি ছেড়ে দিয়ে ফ্যামিলিকে সচ্ছল করার জন্য আমি সর্বপ্রথম 2 নাম্বার আমি বিরিয়ানি ব্যবসা ধরেছি। তারপরও থেমে না গিয়ে এখন স্থানীয় বাজারে বিক্রি করছেন বিরিয়ানি। অল্প আয়, কষ্টের দিন, তবুও মুখে রেখেছেন হাসি। 3 সন্তানের বাবা রহিমের স্বপ্ন তার ছেলেরা হাফেজ হয়ে আলোর পথে চলুক, যেখানে তিনি নিজেই রয়েছেন অন্ধকারে। পার্সেল আমি এই ছন্দটা আমি নিজে বানিয়েছি, নিজে বানিয়ে আমি এগুলা জাহির করতাম। অনেকেই সহানুভূতির হাত বাড়ালেও রহিম বিনা পরিশ্রমে তা গ্রহণ করেন না। তার বিশ্বাস, ভিক্ষা নয়, পরিশ্রমী মানুষের আসল সম্মান। আমার ছেলে হলো 6 জন, 6 জন মাঝে এ হলো 5 নম্বর। রহিম অনেক ভালো ছেলে, এ অন্ধ থাকিও উপার্জন করে খাইতে আছে। চোখের আলো কম হলেও মনোবলে নেই ঘাটতি। আব্দুর রহিম যেন প্রমাণ করে দিচ্ছেন, অন্ধকার যত গভীরই হোক, ইচ্ছাশক্তি থাকলে মানুষ নিজেই হয়ে উঠতে পারে নিজের আলো। নিউজ ডেস্ক, RTV।